হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো চলে আসলাম রান্না করতে। তো আজকে আমি বিরিয়ানি বানাবো। তো এই জন্য দেখো বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। এইখানে যে এই চালগুলি অনেক লম্বা লম্বা ভাত হবে। তো ভালো করে ধুয়ে আমি বসিয়ে দেবো। সাথে একটু গরম মশলা, একটু নুন, একটু তেল বা ঘি অল্প একটু দিয়ে দেবো। তাতে একটু খিলা খিলা ভাত, ঝুরঝুরে ভাত হবে। আর 50% আমি ভাতটা রান্না করব। আর এইখানে দেখো গরম মশলা আছে, এখানে তেজপাতা, জিরে, যে বড় এলাচি, ছোট এলাচি, গোলমরিচ, আর এখানে লং, আর এখানে একটা দালচিনি। তো এগুলি আমি এখন এর ভিতরে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। আর সাথে সাথে আমি একটু নুনও দিয়ে দেবো। এই যে একটু নুন দিয়ে দেবো। আর একটু সাধারণ আমি এর ভিতরে ঘি দিতে পারো, তোমরা চাইলে তেল দিতে পারো। তো আমি অল্প একটু তেল দিয়ে দেবো। লাস্টে আমি ঘি দেবো, যখন বিরিয়ানিটা আমার হবে তখন আমি একটু ঘি দিয়ে দেবো। আর এখন আমি অল্প একটু তেল দিয়ে দেবো। এই যে সাধারণ অল্প একটু তেল দিয়ে দিলাম। তাতে কি হবে, ভাতটা একদম ঝুরঝুরে হবে, লেগে যাবে না গায়ে গায়ে। এই দেখো বন্ধুরা, বিরিয়ানির চালটা হয়ে গেছে আমার। 50% কুক করেছি আমি, বেশি করি নাই, কেননা আবার দেবো, আমি দমে দেবো। তো এইভাবে হয়েছে, এই দেখো। আর এইখানে আমি বেরেস্তা বানাচ্ছি। এই যে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর মাংসটা আমার কষানো আছে। এই যে বেরেস্তা বেরেস্তা হয়ে গেছে। আর এখন আমি এই যে গরম দুধ করেছি, গরম দুধে আমি অল্প একটু কেশর ভিজে রাখবো। অল্প একটু সাধারণ একটু কেশর দিয়ে দেবো। তো গরম দুধের ভিতরে ভিজে রাখলে কি হবে, ভালো করে ভিজে যাবে। দেখো দিয়ে রাখলাম। তো এটা পরে কাজে আসবে, পরে দেবো। আর এইখানে নিয়ে নিয়েছি এই যে ধনেপাতা কুচি, এইখানে 2-4টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, একটু লেবু নিয়ে নিয়েছি। আর এই যে পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এই পুদিনা পাতাটা না আমার ফ্রিজে ছিল 2-1 দিন আগের। তো যাই হোক, এই দিয়ে কাজ চালাবো। আর এইখানে দেখো দুটো মশলা আছে, একটা হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা আর একটা হচ্ছে কলকাতা দম বিরিয়ানি মশলা। তো এর ভিতরে দুটোর ভিতর দিয়ে একটা দিয়ে দেবো। আর একটা আমি দিয়ে দেবো একটা চাট মশলা দিয়ে দেবো একটু। তো এটা চাট মশলা না, আমি একটা চাট মশলাও দিয়ে দেবো এর ভিতরে। তো এখন আমি রেডি করে নিয়ে নিয়েছি, এক এক করে এখন বানাবো। এখন আমি কড়াইতেই বানাবো। তো কড়াইতে আমি একটু এই যে ঘি লাগাই নিলাম পুরো কড়াইতে। কড়াইতে একটু ঘি লাগাই নিলাম। আমি বেশি তো বানাবো না, অল্পই বানাবো ওর একার জন্য। এই দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে। বাস অল্প একটু কষাবো। এখন আমি এর ভিতরে এই যে বড় কড়াইতে একবারেই দিয়ে দেবো। যে এখন এই চালগুলি আমি এই যে দিয়ে দিলাম। একবারই দিয়ে দিয়েছি, কেননা একা খাবে অল্প একটু মাংস, তাই এইভাবে দিয়ে দিচ্ছি। এই যে ভাত দিয়ে দিয়েছি। এখন আমি এই যে বেরেস্তা এইভাবে সরিয়ে দেবো। এত নখরা আছে ওর, ভালো করে বানাবা, টেস্টি করে বানাবা। এই যে দিয়ে দিলাম। এখন এখান থেকে কিছুটা ধনেপাতা, একটু পুদিনা পাতা দিয়ে দেবো। পাতাগুলি এমনি
এখন দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা, আর এখন দিয়ে দেবো এই যে লেবুর রস, আর দিয়ে দেবো এইখান দিয়ে এটা আছে বিরিয়ানি মশলা, যেটা আমি ঘরে বানাইছি। এই বিরিয়ানি মশলাটা অনেক সুন্দর, আমি ঘরে 4-5 মশলা মিলে যে গরম মশলা 4-5 মানে 4-5 না 7 প্রকারের কমসে কম। মশলাটা আমার ঘরে হাতে বানানো মশলা, খুবই টেস্টি, খুবই ঘ্রাণ, অনেক মানে এই ঢাকনটা খুলছি পরে অনেকই খুশবু হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো এই যে এই দেখো কেওড়া জল দিয়ে দেবো, এই যে 1 চামচ, এই যে 1 ঢাকনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এই যে দুধ দিয়ে দিলাম, যে কেশর আমি ভিজিয়ে রাখছিলাম। আর উপর থেকে ঘিটা আমি অল্প দেবো, কেননা আমি দিচ্ছি আর পরে দিয়ে দেবো, বেশি দেবো না, পরে দেবো। বাজারে একটু ফুড কালার দিয়ে দিলাম, এই যে এই কালারটা, এই দেখো। এখন এই যে বন্ধুরা ফ্রেশ পুদিনা পাতা এসে গেছে, এখন এইখান থেকে আমি ফ্রেশ পাতা দেবো কয়েকটা। हैदराबादी बिरयानी मसालाते तो पुदीना पाता तो देवे ही देवे, जरूर देवे, है ना। এই যে এতটা দিয়ে দিই, কেননা আগে কতটা দিয়ে দিছি আমি পুরনোগুলি, তো এই এখনই আসলো উনি, তাই নিয়ে আসলো। বাস এখন ঢেকে দেব, এইভাবে কমসে কম 15-20 মিনিট, 15 মিনিট, কমসে কম 15 মিনিট আমি ধিমে আঁচে জাল দেবো। এই দেখো বন্ধুরা 15 মিনিট পরে আমি এটা খুলবো। এই ঢাকনিটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, কেন ওটা একটু না ফাঁকা ছিল, তাই আমি তারপরে এই ঢাকনিটা বের করে আমি এটা দিয়ে ঢেকে দিয়েছি। আর 15-20 মিনিটের জন্যে দমে দিয়ে দিয়েছিলাম। তাই দেখো এখন ফাইনালি লোক দেখো কত সুন্দর কালার আসছে, আর কত সুন্দর দেখতে দেখা যাচ্ছে, তা খেতেও দারুণ হয়েছে। এইভাবে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো ঘরে। আর আমার ছেলে বেশি চিকেন তো খায় না, অল্প 1-8 পিস চাই, আর ও রাইসটা বেশি পছন্দ করে। ও এই রাইস খাওয়ার জন্যে আমাকে বারবার বলে কি মা আমার চিকেনে খালি শুধু রাইসটাই ভালো লাগে, তো ওর জন্য আমার বানানো লাগে মাঝে মাঝে। তো দেখতে কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো। দেখো কত সুন্দর কালার আসছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে, আর দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগছে। তো এইভাবে আমরা আজকে রাত্রে মা বেটা দুইজনে আমরা বিরিয়ানি খেয়েছি, আর ওর পাপা তো রুটি সবজি খেয়েছে। এখন ওকে আমি দেব, এই দেখো প্লেটে ও বসে আছে খাওয়ার জন্যে। তো আমি একদম গরম গরম দেখো ধোঁয়া উঠছে, দেখো দেখতে একদম লাগে না কি বাজারের থেকে নিয়ে আসছে, একদম দেখতে একদম ডিকটো লাগছে কি বাজারের থেকে বাজারের বিরিয়ানি নিয়ে আসছি। আর সাথে সালাদ ছিল, এই যে ক্ষীরা, শসা, পেঁয়াজ আর গাজর আমি কেটে নিয়েছি, সাথে লেবু নিয়ে নিয়েছি। তো এইভাবে আমরা আজকে ডিনার করেছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও যদি ভালো লাগে, তোমাদের যদি পছন্দ হয় ভিডিওটা, তাহলে তোমরা কমেন্ট জরুর করো, লাইক করো, শেয়ার করো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এইভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেয়েও তোমরা একবার খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। শুভরাত্রি।